আচ্ছা, এখন যেটা দেখবো এটা হচ্ছে রম। তো রম হচ্ছে রিড অনলি মেমোরি। আগের ভিডিওতে শুনছি যে রম হচ্ছে আমাদের ইন্টারনাল মেমোরির একটা পার্ট। তো এটা রিড অনলি মেমোরি কারণ কি, কারণ এখানে আমরা জাস্ট রিড করতে পারি, মানে এখানে যে কমান্ডগুলো আছে এগুলোর মধ্যে আমরা বা এই ইনস্ট্রাকশনগুলোর মধ্যে আমরা কোনো কিছু চেঞ্জেস আনতে পারবো না, এডিট করতে পারবো না, কিছু রাইট করতে পারবো না, জাস্ট রিড করতে পারবো। এটাই হচ্ছে রিড অনলি মেমোরি। তো রিড অনলি মেমোরি কীভাবে কাজ করে, কি কাজ করে, এটা নিয়ে আজকে পড়বো। তো এখানে দুটা ফিগার দেখা যাচ্ছে, এটা এআই দিয়ে বানানো, আর এটা হচ্ছে মেইনলি আর কি আমাদের মেইন বিভিন্ন যে সার্কিট থাকে আর কি। তো সেইখানে এইভাবেই থাকে। এখানে আমরা একটা লেখা দেখতে পাচ্ছি বায়োস। তো বায়োসটা আসলে কি এটা আমরা দেখব, বায়োসটা কি। তো আমরা মানে সিনারিও বেসড এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি একটু, যে সাপোজ আমরা যখন কম্পিউটারটা অন করি, আমাদের কম্পিউটারটা যখন আমরা অন করি, আমাদের পিসিটা অন করার পরে কি হয়, এই যে বায়োসটা আছে, এই বায়োসের ফুল মিনিং হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। এটা হচ্ছে বায়োস, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। এইটা কাজ করা শুরু করে, ঠিক আছে। এই যে বায়োসটা এইটা কাজ করা শুরু করে। তো এইটার কাজ কি, এইটা চেক করে, এই বায়োসের কাজ হচ্ছে চেক করে, আমরা স্টেপ বাই স্টেপ লিখি, চেক করে। এটা হচ্ছে চেক করে হচ্ছে কি চেক করে, আমার হচ্ছে চেক করে র্যাম, হার্ডওয়্যার, সরি র্যাম, হার্ড ড্রাইভ না আসলে হার্ড ড্রাইভ, হার্ড ডিস্ক সব কিছুই আর কি, হার্ড ড্রাইভ বা যত হার্ড ডিস্ক আছে সব কিছুই আর কি, সব কিছু ঠিকঠাক আছে কি না এটা চেক করে। এই যে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, এটা চেক করে। দেন যদি সব কিছু আমার ঠিকঠাক থাকে, ও অপারেটিং সিস্টেম লোড করার জন্য, ও অপারেটিং সিস্টেম যে ওএসটা আছে আমাদের অপারেটিং সিস্টেম উইন্ডোজ বা লিনাক্স, ওইটা চালু করার জন্য, ওইটা রান করানোর জন্য বুট লোডার চালু করবে। বুট লোডার এই বুট লোডার যখন চালু করবে তখনই আমাদের পিসিটা অন হয়, আমাদের অপারেটিং সিস্টেমটা তখন দেখা যায় আর কি, যে আমরা কোন অপারেটিং সিস্টেম ইউজ করতেছি সেই অপারেটিং সিস্টেমের ইন্টারফেসটা আমাদের সামনে আসে এই বুট লোডারের মাধ্যমে। তো এইটাই, এই যে ইনস্ট্রাকশনগুলো আমরা দেখলাম, এই যে কম্পিউটার অন করার থেকে এই যে বুট লোডার পর্যন্ত, এইবার কিন্তু আমার পিসিটা পুরোপুরি আমরা আমাদের পিসির মেইন ফেসটা দেখতে পাচ্ছি, ইন্টারফেসটা। তো এই পর্যন্ত কাজ যেটা, এই যে কম্পিউটার অন থেকে আমরা যে পিসি আমাদের সামনে যে ইন্টারফেসটা আসে, এই আসা পর্যন্ত কাজটা করে হচ্ছে রম, মানে এই রমের মধ্যে এই ইনস্ট্রাকশনগুলো লেখা আছে। যে ইনস্ট্রাকশনগুলো আমরা খালি রিড করতে পারি, তাই এটার নাম রিড অনলি মেমোরি। মানে আমরা ইনস্ট্রাকশনের মধ্যে যদি সাপোজ যদি আনতে পারতাম, তাহলে কিন্তু ইনস্ট্রাকশনে আমরা উল্টাপাল্টা কিছু দিলে ওইটা কিন্তু আমাদের পিসি ঠিক মতো লোড নেবে না, মানে আমাদের পিসি অনই হবে না ঠিকঠাক, উল্টাপাল্টা বিহেভ শুরু করবে। তো এটা এই জন্যই রিড অনলি মেমোরি, মানে এটাতে খালি আমরা রিড করতে পারি, এটাতে আমরা কোনো চেঞ্জ আনতে পারবো না। তো এটাই মেনলি রম। তো এটাও একটা ইন্টারনাল মেমোরি পার্ট। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে এই যে বুট লোডারের মাধ্যমে আমাদের পিসিকে অন করা, এটা হচ্ছে এর মেইন কাজ। তো রমের যদি আমরা পয়েন্ট হিসাবে 4-5টা পয়েন্ট হিসাবে বলার ট্রাই করি, তাহলে ফার্স্ট অফ অল এটা হবে হচ্ছে ডিভাইস। স্টেপ নেওয়ার সময় ইনস্ট্রাকশনগুলো সেভ করে, মানে ডিভাইস নেওয়ার জন্য আমাদের যে ইনস্ট্রাকশনগুলো লাগে এটা সেভ করবে। পরে আমাদের ইউজাররা কিন্তু এটা ম্যানিপুলেট করতে পারবে না। দেন আরেকটা যদি বলি, তাহলে এটা হচ্ছে স্মলার, মানে এটার সাইজ অনেক ছোট,
মেমোরি সাইজ অনেক ছোটো কিন্তু অনেক ফাস্টার। তো ফাস্টার নাহলে বুঝতেছি আমাদের অপারেটিং সিস্টেম যদি মানে আমাদের এই বুট লোডার বা কাজগুলো যদি দেরি করে বা এই যে বায়োস যদি ঠিকমতো কাজ না করে, তো আমাদের কিন্তু অন হইতে পিসি অন হইতে অনেক টাইম নেবে, মানে আমাদের অপারেটিং সিস্টেম পর্যন্ত আসতে কিন্তু আমাদের অনেক টাইম নেবে। তো এটা অনেক ফাস্টার কাজ করা লাগে। আমরা কি দেখি, আমাদের যদি এটা ভালো কনফিগারেশনে পিসি থাকে তো আমরা দেখি যে পিসি অন বাটনে ক্লিক করা, পাওয়ার অন বাটনে ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই আমাদের মেইন যে ইন্টারফেস ওটা চলে আসে। তো যদি আমাদের এটা ফাস্টার না হয় তো তাইলে কিন্তু অনেক টাইম নিত। তো এটা স্মলার বাট ফাস্টার, তাহলে রমের আমরা 3-4টা পয়েন্ট এখান থেকে পাইলাম। আর যদি আমরা এখন দেখি যে রম ভার্সেস এইচডিডি, আমাদের দুইটা কোশ্চেন থাকতে পারে, একটা হচ্ছে রম ভার্সেস এইচডিডি আর একটা মানে এই দুইটার পার্থক্য লিখতে বলতে পারে। আর রম ইন্টারনাল মেমোরির পার্ট কিনা, রম অবশ্যই ইন্টারনাল মেমোরির পার্ট, যেহেতু আমার ডিরেক্টলি অ্যাক্সেস করা লাগতেছে সিপিইউ কিন্তু রমের সাথে ডিরেক্টলি অ্যাক্সেস করতেছে বলে কিন্তু আমরা পাওয়ার অন করার সাথে সাথেই আমাদের অপারেটিং সিস্টেম চালু হয়ে যায় আর আমরা পিসির ইন্টারফেসটা দেখতে পারি। যদি তা না হয়তো, যদি এই এক্সটার্নাল মেমোরির পার্ট হইতো তাহলে এর লোড নিতে অনেক প্যারা খাওয়া লাগতো। এর প্রথমে ইন্টারনাল মেমোরির কাছে পাঠাও, তারপরে ওইখান থেকে সিপিইউ দিয়ে অ্যাক্সেস করো, এক্সিকিউট করো, এগুলো অনেক প্যারা খাওয়া লাগতো। বাট এই খাওয়াটা লাগতেছে না, কারণ বললাম যে অনেক ফাস্টার হওয়ার কারণ কি, যেহেতু এই ইন্টারনাল মেমোরি পার্ট সেহেতু ফাস্টার। তো এটা আমাদের ইন্টারনাল মেমোরির পার্ট রম, এটা মনে রাখা লাগবে। আর রম ভার্সেস এইচডিডির পার্থক্য এটা বুঝতেই পারতেছি যে রম ইন্টারনাল মেমোরি বাট এইচডিডি কি এক্সটার্নাল মেমোরির পার্ট। আর রমের কাজ কি, রমের কাজ হচ্ছে বুট লোডারের মাধ্যমে আমাদের পিসি অন করা বা আমাদের কম্পিউটারের মেইন ইন্টারফেসটা আনা। আর এইচডিডির কাজ কি, এইচডিডির কাজ হচ্ছে এটা হার্ড ডিস্ক, তো হার্ড ডিস্কে আমাদের সব ডাটা, তারপরে ইমেজ বা আমাদের যেসব ফাইল আছে সব ফাইল ও এইচডিডিতে স্টোর করে রাখে। আর একটু আগেই বলছি এটা স্মলার বাট ফাস্টার। স্মলার কেন, কারণ এখানে জাস্ট আমার বেসিক কিছু ইনস্ট্রাকশন বুট লোডারের সেইগুলোই আছে, এই জন্য ওর বেশি জায়গা লাগতেছে না। আর এ ফাস্টার কেন, কারণ এ কিন্তু সিপিইউর কাছাকাছি, আর সিপিইউ যখনই আমি সিপিইউ লাগতেছে, সিপিইউ যখনই এক্সিকিউট করতে পারছে তখনই কিন্তু একে পাচ্ছে। তো যেহেতু ইন্টারনাল মেমোরির পার্ট, তো সাথে সাথে আমার পিসিটাও অন হয়ে গেছে। তো এটা স্মলার বাট ফাস্টার। কিন্তু আমাদের হার্ড ডিস্ক ড্রাইভটা কি, মানে এইচডিডিটা হচ্ছে স্লো বাট অনেক ডাটা আমার স্টোর করতেছে, কারণ আমার পিসিতে যত ফাইল আছে, ইম্পর্টেন্ট ফাইল, তারপরে ইমেজ ফাইল বা এভরিথিং, আমার সব কিছু ও হার্ড ডিস্ক ড্রাইভে স্টোর করে রাখতেছে। আর যেহেতু এত কিছু স্টোর করে রাখতেছে তাহলে ও নিশ্চয়ই ওর স্টোরেজ বেশি, কিন্তু ও স্লো, কারণ হার্ড ডিস্ক বুঝতেছি। তো এক্সিকিউট করার জন্য ফার্স্টে এক্সটার্নাল মেমোরিতে যাওয়া লাগবে, দেন ইন্টারনাল মেমোরির কাছে যাবে, দেন সিপিইউ তে যাবে, দেন আমার এক্সিকিউট হবে, তাই না? তাহলে এটা অবভিয়াসলি একটু মানে টাইম মেনটেন করতে হচ্ছে। তো এটা আর কি তো আগের দিন একটা জিনিস মিসিং করছিলাম। তো ইন্টারনাল মেমোরির একটা হায়ারার্কি এখানে, মানে মেমোরি হায়ারার্কি মেইনলি। তো এইখানে কি দেখাচ্ছে যে আমার সিপিইউ রেজিস্টার এটা একদম ফার্স্টে প্রায়োরিটি পাচ্ছে, দেন ক্যাশ মেমোরি, দেন মেইন মেমোরি, দেন ম্যাগনেটিক ডিস্ক, তারপরে অপটিক্যাল ডিস্ক, তারপরে ম্যাগনেটিক টেপ। তো এই যে মেইন মেমোরি পর্যন্ত এটা আমার ইন্টারনাল মেমোরি পার্ট। এটা আমরা আগের এক্সাম্পলগুলোতে কিন্তু দেখছি যে এই যে র্যাম, তারপরে এই যে ক্যাশ মেমোরি, তারপরে রেজিস্টার, এরা তিনজন কি এই রেজিস্টার দেখা যাচ্ছে এখানে সিপিইউর ভিতরে এই রেজিস্টার রাখছে। তো আমরা জানি যে সিপিইউর মধ্যেই থাকে রেজিস্টার। আর ক্যাশ মেমোরি কি, ক্যাশ মেমোরি যেগুলো আমরা হচ্ছে মানে আমার অনেক বেশি ইম্পর্ট্যান্ট, মানে আমার বারবার ইউজ করা লাগতেছে, ফ্রিকুয়েন্টলি ইউজ করা লাগতেছে, সেই ডাটাগুলো আমার ক্যাশ মেমোরিতে স্টোর করে থাকে। আর মেইন মেমোরিতে তো মেইন যে ডাটাগুলো, মানে মেইন মেমোরিতে সব ডাটাই থাকবে। তো এগুলো হচ্ছে ইন্টারনাল মেমোরি পার্ট। আমি হায়ারার্কি অনুযায়ী আর বাকি যে তিনটা আছে, এই যে তিনটা, এই যে এই তিনটা পার্ট, এরা হচ্ছে এক্সটার্নাল মেমোরি পার্ট। তো আমরা যদি হায়ারার্কি করি, তো এই উপরের দিকে আমরা উপরের দিকে উঠবো, আমার কিন্তু টাইম ইয়াটা কমে আসবে, মানে
টাইম কিন্তু কম লাগবে। আর যত নিচের দিকে নামবো তত টাইম বাড়বে আমার, মানে আমার এইগুলো কিন্তু ফাস্টার, এইগুলো ফাস্টার, এইগুলো অনেক স্লো। তো আমার যত উপরে উঠতেছি তত ফাস্টার কাজ করতেছে, যত নিচে নামতেছি তত স্লো কাজ করতেছে। আর উপরের দিকে আমি যত উঠবো তত আমার কস্ট পার বিট বেড়ে যাবে, মানে আমি যদি পার গিগাবাইট হিসাব করি তাহলে উপরের দিকে যেই ইয়াগুলো আছে রেজিস্টার, র্যাম, ক্যাশ মেমোরি, এগুলোর প্রাইস বা এগুলোর কস্ট অনেক বেশি। আর যত নিচের দিকে নামবো তত এইগুলোর প্রাইস, এই যে এইগুলোর প্রাইস আস্তে আস্তে কমতে থাকবে, মানে এগুলোর পার গিগাবাইট এগুলোর প্রাইস বা কস্ট অনেক কম। তো এটা ছিল মেমোরি হায়ারার্কি।